গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম লাইফস্টাইল ব্লগ। এখন বাজছে সকাল 8টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সবাই ভালো আছো আশা করছি, আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এটা কী শাক? বলো তো দেখি। মাঠে হয় এই শাকটা, কিন্তু সকলেই খেতে ভালোবাসে, আবার অনেকেই খেতে ভালোবাসে না। আহা, কি বড় লোকের মেয়ে গো, আলাপালা মাঠে শাক খায় না, আবার পাকা পটল খায় না, সবজি কিছুই খায় না, ভালো লাগে না তার। কিন্তু কিছু করার নেই, যার যেটা রুচি। আমি তো খাই না, তার জন্য টুকটাক কথা শুনতেই হয়। তোমাদের কি ভালো লাগে বলো তো? আমার ভালো লাগে না বলে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ইশারা করে যে এই শাকটা আমার খেতে ভালো লাগে না। আমি শাক ছাড়া সব কিছুই একটু আধটু খাই, সবজিটা ছাড়া। চিকেনটাও একটু আধটু খাই। আজকে চিকেন হচ্ছে, আলু পোস্ত হবে, আর শাক ভাজা হবে। আর আলু পোস্তর আলুগুলো আমি কেটে নিয়েছি আগে থেকেই, তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এখন তো আমার সেরকম কোনো কাজ নেই, শুধুই শুয়ে থাকি আর বসে থাকি। তার জন্য যাতে শরীরে জং না পড়ে যায়, তাই একটু আধটু কাজ করি। আর সবচেয়ে খুশির একটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমার জীবনে বেস্ট অফ পার্ট যেটাকে বলে, দেখো আমার বেবিটা আমাকে অনুভূতি দিচ্ছে, কিক করছে, আর আমি সেটা ফিল করছি। তো আমার এত ভালো লাগছে, মানে কি বলবো, পৃথিবীর সমস্ত সুখ এক জায়গায় জড়ো করলেও এটার মতো সুখ পাবে না। আমার বেবিটা কিক করছিল, তোমাদেরকে দেখালাম। আর এখন হচ্ছে যে মন চাইছে ফুচকা খেতে, তো ফুচকা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আমি আজকে ফুচকাটা বাড়িতে আবার তৈরি করছি অনেক দিন পরে। তো আলুটা মোটামুটি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি, ছোলা মটর সব কিছু, কাঁচা লঙ্কা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখন আমি নিতে এসেছি ধনেপাতা। তো আমাদের এখানে একটা ধনেপাতার গাছ লাগানো আছে, তো আমি ওখান থেকে ধনেপাতাটা তুলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, ফুচকাটা খাবো ঝাল ঝাল করে, ঠিক আছে? একেবারে যেন মুখে লেগে থাকার মতো হয়। অনলাইন থেকে ফুচকা অর্ডার করেছিলাম, প্রায় 200-250টা ফুচকা ছিল একটা প্যাকেটের ভিতরে। আর ধনেপাতা ছাড়া তো আমার ফুচকা খেতে ভালোই লাগে না। এখানে ধনেপাতা গাছ লাগানো আছে, তাই 2-1টা তুলে নিলাম। খুব শখ করে লাগানো হয়েছিল গাছ, কিন্তু টেকে না, মুরগিতে ছাগলে এসবেই এসে খেয়ে নেয়। তো যাই হোক, দেখো লেবু দিয়েই আমি আজকে খাবো ফুচকাটা। আমি খুব একটা তেঁতুলের টক খাই না, কারণ ওষুধের অ্যাকশন কেটে যায়, তার জন্য আমি লঙ্কা পেঁয়াজ সব কিছু হাবিজাবি কুচিয়ে নেব, আর তারপরে চটকালো করে মেখে খাবো। অনলাইন মানে অন্যরকম একটা ব্যাপার। অনলাইন থেকে আমি শুকনো ফুচকা পাঁপড়গুলো অর্ডার করেছিলাম অনেক দিন আগে, প্রায় খাওয়ার সময় হয়ে ওঠে না। আজকে ভাবলাম যে যা হোক করে আজকে টাইম বের করে আমি কিন্তু খাবোই খাবো। অনলাইন থেকে ফুচকা অর্ডার করেছি মানে মুখের কথা না। 200 টাকা দাম দিয়ে কিনেছি আমি ফুচকাটা, 200 টাকা দাম, তার মধ্যে অনেকগুলো ফুচকা আছে। কিছুদিন আগে আমি ভেজে খেয়েছিলাম, কিন্তু ব্লগ করা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তাই ভাবলাম এত দাম দিয়ে অনলাইন থেকে ফুচকা কিনেছি আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না, আমার খুবই কষ্ট হবে। তার জন্য কিন্তু আজকে অবশেষে আমি শেয়ার করেই দিচ্ছি। সব কিছু কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটা কিন্তু রেখে দিয়েছি নিচেতে, তোমাদের সাথে শেয়ার করব আমি ধনেপাতাটা কি করব। ধনেপাতাটা আমি কুচাই না। আর এই যে আলুগুলো সকাল দিকে সিদ্ধ করেছিলাম, ভালো সিদ্ধই হয়নি, ক্যাচ 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 করছে। তার সাথে কয়েকটা লঙ্কাও দিয়েছিলাম, কারণ ফুচকাতে আমার ঝালটা একটু বেশিই ভালো লাগে। আর ছোলার মটর আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিল বলে, কিন্তু সময় হয়ে উঠলো না, এনার্জি পেলাম না শরীরে। আর সেই ছোলা মটরগুলো আজকে কাজে লাগিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সিদ্ধগুলোও এতে দিয়ে দিয়েছি, বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার তো মনে হচ্ছিল যে গ্লাস দিয়ে হচ্ছেই না, ছাতার মাথা, ব্লেন্ডার দিয়ে হলে ভালো হতো। আর যাই হোক, আমি তাও ভালো করে চটকে নিয়েছি। আর এতে এবার সব রকমের মশলা দিয়ে আলুটা টক ঝাল করে একেবারে মাখিয়ে নেব। আমি ভিডিওটা যখন করেছি ছাতার মাথায়, এখন আমার জিভে জল চলে আসছে জানো, ফুচকার আলু মাখা দেখে। তাহলে ভাবো তো, যখন ফুচকাটা মুখে পড়বো তখন কি হবে। একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সব কিছুই হালকা হালকা করে দেব। বাড়ির লোক খেয়ে তো বলছিল খুবই ঝাল হয়েছে, আমার বাবু ঝালটাল লাগেনি। আমার আবার মুখ না কি জানি, এত ঝাল দিলেও ঝাল লাগে না।
ঝাল খেয়ে কি বলবো, বাথরুমে বসে থাকতে হবে এরকম অবস্থা, তবুও নাকি মুখে ঝাল লাগে না। এটা কোনো কথা হলো? আলু মাখা হয়ে গেছে, ভাবলাম কি যেন একটা কম পড়ছে, চানাচুর আমার তো খুবই ভালো লাগে, একটু দিয়েই দিলাম, আরও চটকালে হয়ে গেল। আর তারপরেই আমি আলু মাখাটা কিন্তু একটা পাত্রে তুলে নেব, কারণ এটাতেই কিন্তু আমি তেঁতুলের জলটা করে নেব। তেঁতুলের জল বলা ভুল, টক জল, লেবুর জল। তেঁতুল আমি এখন আমার হাতের কাছে পাইনি, আর তেঁতুলের টক জলটা খাওয়া এখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমার জন্য। তার জন্য বাইরের ফুচকা খেলে কিন্তু আমি তেঁতুলের জল খাই, কেউ আটকাতে পারে না। আর আমি এটা তুলে নিয়েছি, আর এই দেখো ধনে পাতাগুলো কেমন দেখো কুঁচছি, দেখো থেঁতলে 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 একে মিহি করে দিয়েছি। তারপরে একেবারে আধ গামলা জল দিয়ে দেব, অর্ধেক অর্ধেক একেবারে জল দিয়ে দেব। উফ, মনে হচ্ছে যেন এই ধনে পাতার সাথে জলটা একটু নুন দিয়ে গুলেই খেয়ে নিই, কিচ্ছু করার দরকার নেই। আমার ধনে পাতা খেতে এতই ভালো লাগে, ধনে পাতার চাটনি তো অপূর্ব লাগে। দেখো লেবুর রস নিচড়ে দিলাম, আর দু একটা লেবুর খোলাও দিয়ে দেবো এতে, যাতে মনে হয় যে দোকানের ফুচকা। একটা কথা না বললে পারলাম না, ঘরে যতই জুত করে ফুচকা করি, মুখরোচক করে ফুচকা করি, আলু মাখা করি, দোকানের স্বাদ আমি কোনো দিন পেলাম না। হায় আমার পোড়া কপাল, কি আর বলবো। শুনছি নাকি খাওয়ার পরে টক জলটাতে খুবই ঝাল হয়েছে, গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যে পরে আমি আর স্বীকার করতে পারিনি যে গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম। আমি বলছি কই ঝাল হয়েছে, আমি তো গুঁড়ো লঙ্কাই দিইনি। যাই হোক, এদিকে টক জল আর আলু মাখা রেডি, আর ফুচকাগুলো ভাজছি। দেখো অনলাইনের ফুচকা ফুটবলের মতো হবে, গোল 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 গোল। অনলাইনের ফুচকা তুমি গ্রামে বিক্রি করতে আসে, ওই ফুচকা পাঁপড় এরকম মোটা মোটা হয়, তার জন্য আমার টেস্ট লাগে না। কিন্তু বাপু ব্যবসায়ী ফুচকাওয়ালারা যে ফুচকা নিয়ে আসে গ্রামে গ্রামে, সেই ফুচকার স্বাদ যেন মুখ থেকে যায় না, কেন জানি না। এই যে সেই অনলাইনের প্যাকেট ফুচকা, দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এক হাঁড়ি ফুচকা ভেজেছি, তাও যেন পেট ভরে না, মন ভরে না। কি আর করা যায়, ওই একটু খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যবসায়ীদের ফুচকা খুব পাতলা পাতলা, তার জন্য টেস্ট মুখে লেগেই থাকে। এই দেখো তোমরা দেখে নাও, আলু মাখা ফুচকা সব কিছুই রেডি। অবশেষে আমি একটা ভেঙে একটু আলু মাখা দিয়ে খেয়েই নিলাম, আর ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আশা করছি ভিডিওটা অল্প হলেও ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। বাই।